হায় রে, আমার সব কটা মাছ নিয়ে চলে গেল। যে বাবা রে, তোর আবার কি চাই? তোর পেটে ওটা কি রে? ও ওসব কিছু নয়। যেই না কামড় দিয়েছে অমনি তার দুটো দাঁত গেল ভেঙে। একটা গ্রামের পাশে ছিল একটা বিশাল বড় বটগাছ। সেই বটগাছে ছিল মেছো ভূতের বাসা। সন্ধ্যার পর সেখান দিয়ে কারো যাওয়ার উপায় ছিল না। বিশেষ করে মাছের গন্ধ পেলেই মেছো ভূত ঝাঁপিয়ে পড়ে মাছ কেড়ে নিত। মেছো ভূতের জ্বালায় কেউ আর মাছ নিয়ে এই পথে যায় না। একদিন এক নাপিত কুটুম বাড়ি থেকে মাছ নিয়ে বাড়ি ফিরছিল। ফিরতে ফিরতে রাত হয়ে গেল। এত তাড়াতাড়ি যাচ্ছি, তারপরও যেন রাস্তা শেষই হচ্ছে না। রাত হয়ে গেল। ভেবেছিলাম দিনের আলো থাকতে থাকতে ওই বটগাছটা পেরিয়ে যাব, কিন্তু তা তো আর হলোই না। সঙ্গে এই মাছগুলো আছে, মেছোভূত ঠিক টের পেয়ে যাবে। না, একটা কাজ করি, এই মাছগুলোকে জামার ভিতর ঢুকিয়ে নিই। নাপিত মাছগুলোকে জামার মধ্যে ভরে নিল। আর এদিকে গাছের ডালে পা ঝুলিয়ে বসেছিল মেছোভূত। হাওয়ায় মাছের গন্ধ ভেসে আসতে উকি মেরে সে দেখে একজন মানুষ এদিকে হেঁটে আসছে। হাতে মাছ নেই, মাছের গন্ধ ভেসে আসছে কোথা থেকে? ব্যাপারটা ঠিক লাগছে না। এদিকে নাপিত গাছের সামনে আসতে না আসতেই লাফিয়ে পড়ল মেছোভূত। ওরে বাবা রে, তোর আবার কি চাই? তোর পেটে ওটা কি রে? ও ওসব কিছু নয়। পেটে মাছ লুকিয়ে রেখে মিথ্যা বলা হচ্ছে আমাকে। সকাল থেকে কিছু খাইনি, দে বলছি তোর মাছগুলো দে। এরপর নাপিতের সব মাছ মেছোভূত গাছের ওপর বসে খেয়ে ফেলল। হায় রে, আমার সব কটা মাছ নিয়ে চলে গেল। কত শখ করে বাজার থেকে কিনে এনেছিলাম খাবো বলে, শেষে কিনা মেছোভূত সব মাছ নিয়ে চলে গেল। তবে আমিও মেছোকে ছাড়বো না। এমন জব্দ করব যে কোনোদিন কারো মাছ খাবার আগে 10 বার ভাববে। পরের দিন নাপিত গেল কুমোরের বাড়ি। কুমোর তখন চাকা ঘুরিয়ে মাটির পাত্র বানাচ্ছিল। ও কুমোর ভাই, কুমোর ভাই, আমার একটা কাজ করে দিতে পারবে? কি কাজ? আরে, একটা বড় মাটির মাছ তৈরি করে দিতে হবে, তারপর সেটাকে পুড়িয়ে শক্ত করে দিতে হবে ভাই। ও এই কাজ? এ আর এমন কি কাজ, কাল সকালেই হয়ে যাবে। বিকালে থলি ভর্তি মাছের আঁশ নিয়ে গেল কুমোরের বাড়ি। তারপর সেই আঁশগুলো ভালো করে সে মাটির মাছের ওপর লাগিয়ে দিল। বটগাছটার সামনে আসতেই মেছোভূত তাকে দেখতে পেল। বড় ব্যাগ নিয়ে নাপিত তার দিকে এগিয়ে আসছে, আর মাছের লেজটা ওপর থেকে কিছুটা দেখা যাচ্ছে। নাপিত বটগাছটার সামনে আসতেই সেই মেছোভূত তার সামনে এলো। দে মাছটা দে, খুব খিদে পেয়েছে, দে না রে, দে মাছটা। ওরে বাবা রে, পালা পালা। এরপর মেছো মাছটা নিয়ে বটগাছের মাথায় উঠে পড়ল। তারপর যেই না কামড় দিয়েছে অমনি তার দুটো দাঁত গেল ভেঙে। কি অসহ্য যন্ত্রণা, কি অসহ্য যন্ত্রণা। ওই নাপিত আমাকে এমন ভাবে ঠকালো, ওকে এমন শিক্ষা দেব ও কখনো ভুলতে পারবে না। মেছোভূতের বদলা তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করো, আমরা সেটা পার্ট 2 নিয়ে আসবো। ধন্যবাদ।